ওম শান্তি। 26শে সেপ্টেম্বর 2025। বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন তিনি কি রকম বাবা। সেই বাবার মহিমা তোমাদের অর্থাৎ বাচ্চাদেরই করতে হবে। তিনি আমাদের পারলৌকিক পিতা, তিনি আমাদের আদি মধ্যের অন্তের জ্ঞানদাতা পিতা এবং তিনি শিক্ষক, তিনি সদ্গুরু। ওনার মহিমা বলে শেষ করা যাবে না। গাওয়া হয় না যে সত্য শিব বাবা, সত্য টিচার এবং সত্য সদ্গুরু। তিনি অবশ্যই সত্য হন, গড ইজ ট্রুথ বলা হয় না। বাচ্চারা তোমরা জানো যে আমরা সত্য শিব বাবাকে পেয়েছি। তিনি আমাদের জীবন সাথী হয়েছে, তিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন, ওনার বুকে আমরা ঠাঁই পেয়েছি। কত বড় অনুভব আমাদের হওয়া উচিত। আমরা এই বাচ্চারা এখন শ্রীমত অনুযায়ী একমত হচ্ছি, তাই তো শ্রীমত অনুযায়ী চলা উচিত, তাই না? বাবা বলেন এক তো দেহে অভিমানী হও, যেটা তোমাদের প্রথম কর্তব্য, আর বাবাকে স্মরণ করো। দেহি অভিমানী হলেই নিজেকে অনুভব করতে পারবে, বাবাকে স্মরণ করতে পারবে। যত স্মরণ করবে নিজের কল্যাণ করবে, নিজেরই কল্যাণ হবে। যত নিজের কল্যাণ করবে তো অন্যদেরও কল্যাণ করতে থাকবে। তোমরা আবার নিজেদের রাজধানী স্থাপন করছো নিজের তন মন ধন দিয়ে। কত বড় খুশির কথা না? পূর্বে আমাদের রাজধানী ছিল আমরা, অর্থাৎ যারা দেবী দেবতা ধর্মের ছিলাম তারাই 84 জন্ম ভোগ করে এখন সঙ্গম যুগে আছি। এই সঙ্গম যুগেই পরমপিতা পরমাত্মা ব্রহ্মার শরীরে এসেছেন। বাচ্চারা, এই পুরুষোত্তম সঙ্গম যুগের কথা তোমরা ছাড়া অন্য কারো জানা নেই। বাবা কত নতুন নতুন পয়েন্টস দেন। বাচ্চারা যদি ভালোভাবে স্মরণে থাকে, বাবাকে যদি স্মরণ করো, পয়েন্টগুলি যদি তোমরা স্মরণে রাখতে পারো, তবে অনেক খুশি থাকবে। দুনিয়ার সবথেকে উচ্চ জ্ঞান আমরা প্রাপ্ত করছি, কিন্তু বাবাকে স্মরণ করার পরিবর্তে দুনিয়ার অন্যান্য ব্যাপারে তোমরা ব্যস্ত হয়ে পড়ো। এটাই তোমাদের বিপত্তি ডেকে আনে। তো এইটা স্মরণে থাকা উচিত যে আমরা শ্রীমত অনুযায়ী নিজের রাজ্য স্থাপন করছি, যেখানে আমাদের পরমতের কোনো বিশেষ নেই, আর অন্য থেকে কোনো সাহায্যের প্রশ্ন নেই। আমাদের তন মন ধন আমরা কাজে লাগাচ্ছি আমাদের জন্য। গাওয়া হয় না যে উচ্চতমর চেয়ে উচ্চ ভগবান, উচ্চতমর চেয়ে উচ্চ হলো ওনার শ্রীমত। শ্রীমত কি শেখায় এটাও তো সকলকে বোঝাতে হবে। শ্রীমত আমাদেরকে সহজ রাজ্য শেখায়। রাজত্বের জন্য অধ্যয়ন করানো হচ্ছে, কারণ সাধারণ পড়া, বিশেষ কিছু পড়া নয়। 7 দিনে পড়াশোনা করে যে কেউ এই ইন্দ্রসভাতে বসতে পারে। এত সহজ পড়াশোনা দুনিয়াতে আর কোথাও নেই। নিজের প্রকৃত পিতার সমস্ত সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে আর দৈবী গুণকে ধারণ করতে হবে, এই তো শিক্ষা। আর তো কোনো বিশেষ কোনো পেঁচালো কোনো জিনিস নেই। কখনো বাবার বিরুদ্ধে যাওয়া উচিত নয়। অনেক বাচ্চা নিজেকে সার্ভিসেবল ভেবে অহংকারী হয়ে যায়। অহংকার পতনের মূল। কারণ প্রথমে তো কিছুই আমরা জানিনি, এখন বাবা আমাদেরকে শিখিয়েছে। এখন শিখে যদি মনে করি এটা আমার বিদ্যা, তাহলে সেখানে ব্যতিক্রম হয়ে যায়, সেখানেই আমরা ভূপতিত হয়ে যাই। এরকম অনেক হয়। তখন কোথাও বাচ্চারা মায়ার কোলে চলে যায়, তখন নেশাই একেবারে উড়ে যায়। তোমরা যারা মাতারা পড়াশোনা জানো না, পড়াশোনা জানলে তো তোমরা কামাল করে দেখাতে পারতে, কারণ তোমাদের মাতাদের টাইটেল হলো শিব শক্তি। পুরুষদের মধ্যে তাও কেউ পড়াশোনা জানা মানুষ আছে। কুমারীরা, তোমাদের তো নাম উজ্জ্বল করা উচিত, কারণ তোমাদেরকে কানাহিয়া বলা হয়। তোমরা শ্রীমত অনুযায়ী রাজত্ব স্থাপন করেছিলে, নারী থেকে লক্ষ্মী হয়েছিলে, তাই কত নেশা তোমাদের থাকা উচিত। কারণ এই জ্ঞান একবার শুনেই তারই চমৎকার লাগবে, তারই নেশা চড়বে যে সত্যযুগের উঁচু পদ পেতে চলেছে। এখানে তো দেখো পয়সার পড়াশোনার জন্য প্রাণপাত পর্যন্ত করে দেয়, পয়সার জন্য।
আমি কেন ফেল হলাম, একটাই প্রশ্ন, আমি কেন কম নাম্বার পেলাম, আত্মঘাতী হয়ে যায়, প্রাণঘাতী হয়ে যায়। আরে তোমরা সুন্দর হচ্ছ তাহলে আবার অসুন্দর তমপ্রধান দুনিয়ার প্রতি কেন আকৃষ্ট হবে? কারণ এখানে আমাদের একটাই টার্গেট, এই কবরখানার প্রতি হৃদয় দিও না। আমরা তো বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে এসেছি না? পুরানো দুনিয়ার প্রতি হৃদয়ের টান থাকা মানে হলো নরকে যাওয়া। বাবা এসে আমাদের নরক থেকে কী করেন? উদ্ধার করেন। যেমন জলে ডুবে যাওয়া কোনো ব্যক্তিকে কেউ উদ্ধার করলে তাকে সকলে শাবাশি দেয়, ঠিক তেমনি বাবা আমাদেরকে নরক থেকে উদ্ধার করেছেন আমাদের চুলের মুঠি ধরে। মায়া কিন্তু আমাদেরকে নিয়ে গিয়েছিল, একেবারে চুল পর্যন্ত ডুবিয়ে দিয়েছিল। তবে কেন তোমরা নরকের দিকে মুখ রাখবে? বাবা প্রশ্ন করছেন। কারণ তোমাদের যদি বুদ্ধিমত্তাতে বসে যায় যে তোমরা এখন স্বর্গতে যাচ্ছ, তো কেন আবার নরক থেকে উঠে কেন আবার নরকের দিকে চাইছো? তোমাদের এই অধ্যয়ন কত সহজ, কোনো মুনি ঋষি জানে না, না কোনো টিচার, না কোনো মুনি ঋষি বোঝাতে পারবে। তিনি হলেন বাবা, তিনি হলেন টিচার এবং তিনি সদ্গুরু। 3 in 1, তিনের মধ্যে একের মধ্যে তিন। তো সেই গুরুরা কি শোনায়? তারা শাস্ত্র শোনায়, তাদেরকে টিচার বলা হবে না। তারা কখনো এরকম বলে না যে আমরা দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি শোনাচ্ছি। পরমপিতা পরমাত্মা নিজে কোনো পুস্তক পড়েন না, কিন্তু অনর্গল তিনি দিয়ে যাচ্ছেন। কারণ ড্রামাতে ওনার আত্মার মধ্যে যা স্টোর আছে সব কিছু তিনি উজাড় করে দিয়ে যান বাচ্চাদের জন্য। তিনি আমাদেরকে শিষ্য বানান না, তিনি আমাদেরকে সন্তান বানান। বাবা তোমাদের শাস্ত্রের সার বোঝান আর তারপর ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিও বলে দেন। বাবা এও বলে দেন যমুনার কণ্ঠে তোমাদের ছোট্ট গ্রামের মতো দেশ হবে, সেই ভারতবর্ষের তোমরা দেবী দেবতা হবে। কত বড় নেশা চড়িয়ে দিচ্ছেন বাবা। এখন এই টিচার ভালো না ওই টিচার ভালো, বিবেচনা আমাদের করতে হবে। ওই টিচারের কাছে তোমরা যতই পড়ো না কেন, কী উপার্জন করবে তাও ভাগ্যের ব্যাপার। পড়তে পড়তে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মরে গেলে পড়াশোনা শেষ, পরবর্তী জন্মে আর কেরি করবে না। এখানে তোমরা এই পড়া যতই পড়ো ব্যর্থ যাবে না। হ্যাঁ, শ্রীমতে না চলে উল্টো চললে বা গর্তে গিয়ে পড়লে তবে যতটা পড়েছ সেটা আর চলবে না, পরের জন্মে গিয়ে নতুন করে শুরু করতে হবে। কিন্তু এই পড়াশোনা হলো 21 জন্মের জন্য, কিন্তু নিচে পড়ে গেলে কল্পান্তরের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। সেই জন্য বারবার বাবা এটাই আজকে বোঝাচ্ছেন, তোমাদের এই জ্ঞানকে হজম করতে হবে। কারণ পদস্খলন হলে চলবে না। কারণ বাবার দিকে এসে, রামের দিকে এসে আবার যদি রাবণের দিকে উকি মারো, তাহলে পা পিছলে আবার গর্তে পড়ে যেতে পারো। তখন আবার বাবার দরজা তো খোলা, বাবা তো নিষেধ করবে না, কিন্তু এসে তুমি নিজেকে লজ্জিত মনে করবে, কাউকে বোঝাতে পারবে না, চুপচাপ বসে থাকবে। কারণ তোমার বিবেক তোমাকে দংশন করবে। কিন্তু তার আগে তুমি নিজেকে হিসাব করে দেখো যে জ্ঞানে আসার পরে আমি কি কোনো পাপ কর্ম করেছি? বাবা বলেন, বাচ্চারা মুখ কালা করো না, বিকারে যেও না। এরকম অনেক আছে যারা মুখ কালো করে ছিছি হয়ে আবার বাবার কাছে এসে বসে, বাবার ঘরে এসে বসে। তাদের এই জ্ঞান কখনো হজম হয় না, বদ হজম হয়ে যায়। যা শুনবে সেটা বদ হজম হয়ে যাবে। আবার মুখ দিয়ে কাউকে বলতেও পারবে না যে ভগবান বলেন কাম মহাশত্রু, কারণ তারাই তো সেই ভুক্তভোগী। তো এর উপর বিজয় প্রাপ্ত করতে হবে। তো নিজেই বিজয় প্রাপ্ত করতে পারে না, তো অপরকে বলবে কি করে? অন্যেরা আঙ্গুল তুলবে না, ভিতরে ভিতরে দগ্ধ হবে। তো ওদের বলা হয় আসুরি সম্প্রদায়। অমৃত পান করতে করতে আবার বিষ গ্রহণ করে ফেলল। তখন কি হলো? তখন যখন অমৃতকে জানতো না, তখন যখন বিকারে যেত, বিষকে পান করত, তখন এত পাপ হতো না। অমৃতকে জেনে তারপর যখন বিষ বিকারে যায়, তখন তার শতগুণ বৃদ্ধি পায়, হাড্ডি ভেঙে যায়। তোমাদের অর্থাৎ মাতাদের সংগঠন তো খুবই ভালো হওয়া উচিত। এইম অবজেক্ট তো সামনে আছে, তাই না? তোমরা নারীরা লক্ষ্মী হবে, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী। তোমরা জানো
এই নারায়ণের রাজ্যে এক দেবী দেবতা ধর্ম ছিল, এক রাজা, তো এক রাজ্য, এক ভাষা, তো 100% পিউরিটি ছিল, পিস ছিল, প্রসপারিটি ছিল, সমৃদ্ধি ছিল। তো সেই এক রাজ্যকেই বাবা এখন পুনরায় স্থাপন করছেন। তো এটা হলো তোমাদের এইম অবজেক্ট। ওই দুনিয়াতে তোমরা যাবে, 100 ভাগ পবিত্রতা, সুখ, শান্তি, সম্পত্তি এখন স্থাপনা হচ্ছে তোমাদেরই তো অনবন্ধনে। তোমরা দেখাও যে বিনাশের পর শ্রীকৃষ্ণ আসছে, ক্লিয়ার লিখে দেওয়া উচিত। অদূর ভবিষ্যতে শ্রীকৃষ্ণ আসছেন এই ভারতভূমিতে, ক্লিয়ার করে বলে দাও। কারণ এটাতে কোনো রকম ব্র্যাকেট রেখো না। কারণ এখন যে গীতা আমাদের কাছে উপলব্ধ, সেই গীতাতে কৃষ্ণ ভগবানুবাচ, কিন্তু কৃষ্ণ কথাটা ব্র্যাকেট। সত্যযুগী একটাই দেবী দেবতা রাজ্য, এক ভাষা, পবিত্রতা, সুখ, শান্তি আবারও স্থাপন হচ্ছে। গভর্নমেন্ট, ঈশ্বরীয় গভর্নমেন্ট চাই যে না, দাপর কলিযুগে স্বর্গ হয়, সত্যযুগে ত্রেতাযে, কিন্তু মানুষ নিজেকে কি আর নরকবাসী মনে করে? তোমরা লিখতে পারো দাপর কলিযুগে সব হলো নরকবাসী, ক্লিয়ার, এটাও ক্লিয়ার লিখে দাও। এটা মনে লাগানোর মতো কিছু নেই। এখন তোমরা হলে পুরা সঙ্গমযুগী। এখন এই জ্ঞানের আওতায় আসলে, ছত্রছায়াতে আসলে তোমরা সঙ্গমযুগী হয়ে যাবে, ভগবানের হৃদয়ে তোমাদের স্থান হবে। তার জন্য তোমাদের সময় বের করতে হবে। পূর্বে তোমরাও কলিযুগীর নরকবাসী ছিলে, এখন তোমরা স্বর্গবাসী হচ্ছ। ভারতকে স্বর্গ করে তোলা হচ্ছে শ্রীমত অনুযায়ী, কিন্তু সেই সাহস, সংগঠন থাকা চাই, সাহসও থাকা চাই, সেই সংগঠনও থাকা চাই। ঘুরতে গেলে তো এই লক্ষ্মীনারায়ণের চিত্র নিয়ে যেতে হবে, কারণ তোমাদের লক্ষ্য তো একটাই, ঘুরতে গেলে কোনো বিশেষ, কিন্তু সেখানে গিয়ে আমাদের সেবা করতে হবে, এটা ভালো। অনেকের এমন নেশা থাকে। এতে লিখে দাও আদি সনাতন দেবী দেবতা ধর্ম, সুখ শান্তির রাজ্য স্থাপন হচ্ছে কিভাবে? ত্রিমূর্তি শিব বাবার শ্রীমত অনুযায়ী। ত্রিমূর্তি কথাটা লিখতে হবে। এরকম বড় বড় অক্ষরে বড় বড় চিত্র বানাও। ছোট বাচ্চা ছোট চিত্র পছন্দ করে, আরে চিত্র তো যত বড় হবে ততই ভালো, তাই না? এই লক্ষ্মীনারায়ণের চিত্র কত সুন্দর, কত সুন্দর, কত সুমধুর। এর মধ্যে শুধুমাত্র লিখতে হবে একই সত্য ত্রিমূর্তি শিব বাবা, সত্য ত্রিমূর্তি শিব বাবার টিচার, সত্য ত্রিমূর্তি শিব বাবা সদ্গুরু। ত্রিমূর্তি শব্দ না লিখলে তো মনে করবে পরমাত্মা তো হলেন নিরাকার, তিনি কি করে টিচার হতে পারেন? জ্ঞান তো নেই, তাই না? তার জন্য তো উল্টাপাল্টা প্রশ্ন করবেই। লক্ষ্মীনারায়ণের চিত্র টিনের শিটের উপর তৈরি করে প্রতিটি জায়গায় রাখতে হবে। তো এটা স্থাপনা হচ্ছে। মানুষকে কুম্ভকর্ণের নিদ্রা থেকে জাগার সুযোগ দাও, পরে যাতে কেউ ওলহনা না দিতে পারে, অজুহাত না দিতে পারে। তো তোমরা তো আমাদেরকে কোনো জানানি দিলে না। ভগবান আসলো, এত বড় কার্য করলো, আমরা তো জানিই না। তার জন্য জায়গায় জায়গায় মোড়ে মোড়ে, তখন তো এটারই প্রচলন ছিল, টিনের শিটের উপরে বড় বড় অক্ষর করে লিখে, তো এইভাবে মোড়ে মোড়ে লাগিয়ে দাও। বাবা এসেছেন ব্রহ্মা দ্বারা এক ধর্মের স্থাপনা, বাকি সব ধর্মের বিনাশ করাতে। পরিত্রাণায় সাধুনাঞ্চ বিনাশনায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায়ার্থে সম্ভবামি যুগে যুগে। এই সঙ্গম যুগের কথা বলছেন বারবার। তো এটা বাচ্চাদের সম্পূর্ণ নেশা থাকতে হবে। ছোট ছোট বিষয়ে মতের মিল হলেই, তো মতের মিল না হলেই বিগড়ে যায়। কারণ মানুষ সকলে ভক্তি থেকে এসেছে, তো কেউ কোন সেকশন থেকে এসেছে, কেউ কোন সেকশন থেকে এসেছে। তো মোটামুটি বড় বড় কথাগুলোকে মেনে নেবে। ছোটোখাটো কোনো কথা যদি তাদের বুদ্ধিতে, তাদের মনের মতো না মিল খায়, তখন তারা বিগড়েও যেতে পারে। সুতরাং যে বোঝাবে, যে দায়িত্ব নেবে, তাকে খুব হুঁশিয়ার হতে হবে। তো এটা তো হয়েই থাকে না, প্রায় প্রদর্শনীতে, তো প্রায় অনুষ্ঠানে হয়ে থাকে, কেউ এই দিকে কেউ ওই দিকে, এরপরে মেজরিটি যেদিকে থাকে তাকেই বেছে নেওয়া হয়। তো এতে তো মর্মাহত হওয়ার কিছু নেই। বাচ্চারা অভিমানী হয়ে পড়ে, তো আমার কথা শোনা হলো না। যখন অভিমানী হয়ে
তোমরা শাস্ত্রকে ইম্পর্টেন্স দিয়ে তোমরা রেগে গেলে, তো আমার কথা শোনার আর কোথায় সুযোগ হলো তোমাদের? আমাকে মিস করলে তোমরা। আরে এতে অভিমান করার কি আছে? বাবা তো সকলের মন ভালো করে দেন, মায়া সকলের মুখ গোমরা করায়। আজকে খুশির খোরাক পেয়েছো তো খুশি, কালকে পাওনি তো কালকে অখুশি। তো তখন সবাই বাবার উপর অভিমান করে। অভিমান বা অভিমানী বা কী করবে? বাবাকে জানেই না, তার জন্য তো অভিমান, দম্ভ। তো যেই বাবা স্বর্গের বাদশাহী দিচ্ছেন তাকেই জানে না, জানার প্রয়াসটুকু নেই। বাবা বলেন আমি তোমাদের প্রতি উপকার করি। তোমরা এত গ্লানি করেছ, এত গালি দিয়েছ, তারপর তোমাদের উপকার করতে আমি আসি। কারণ এই পার্ট আমাকেই দেওয়া হয়েছে, ড্রামাতে আমার কাছেই অর্পিত করে দেওয়া হয়েছে। তো বাবা বলেন আমি তোমাদের উপকার করি, এত গালি দেওয়ার পরেও তো তোমরা আবার আমার প্রতি অপকার করো। ভারতের এই অপকার করে তো তোমাদের কি হাল হয়েছে দেখো। তোমাদের এখন খাদ্যাভাব, বস্ত্রাভাব, তো প্রতিটা ঘরে ঘরে দুঃখ, অশান্তি, মারামারি, ঝগড়াঝাঁটি। তো তোমাদের মধ্যে খুব কম আছে যাদের নেশা আছে। এই নেশা হলো বাস্তবে কি নেশা? নারায়ণী নেশা, ঈশ্বরীয় নেশা। তো এমনি কি আর বলা উচিত যে আমরা রাম সীতা হব? তোমাদের এইম অবজেক্ট হলো নর্থ থেকে নারায়ণ হওয়া। হবে কি হবে না সেটা পরে দেখা যাবে, কিন্তু যখন টার্গেট রাখবে তখন রাখবে কি যে আমরা সূর্যবংশীতে যাব, লক্ষ্মী নারায়ণ দুনিয়াতে যাব। তো কেন টার্গেট রাখো আমরা রাম সীতাতে? ত্রেতা যুগে আমরা যাব, তোমরা আবার রাম সীতার হলেই খুশি হয়ে যাও। তো সাহস দেখাতে হবে না? পুরানো দুনিয়ার প্রতি হৃদয় আকর্ষণ থাকা উচিত নয়। কোনোভাবে হৃদয় জড়ল তো মরল। তো বাবাও সঠিক কথা বলে দিল, জন্ম জন্মান্তরের ঘাটতি থেকে যাবে। তোমরা যদি এখন সাহস না দেখাও, লক্ষ্য ঠিক না করো, তাহলে জন্ম জন্মান্তরের তোমাদের কলঙ্ক হয়ে যাবে। বাবার থেকে তো স্বর্গের সুখ প্রাপ্ত হয়, তবে আমরা নরকে কেন পড়ে আছি? বাবা বলেন তোমরা যখন স্বর্গে ছিলে তখন আর কোনো ধর্ম ছিল না। এখন ড্রামা অনুসারে তোমাদের ধর্মই নেই। আদি সনাতন সব ধর্ম আছে, আদি সনাতন দেবদেবী ধর্ম নেই। কেউ বলছে সনাতন ধর্ম, কেউ বলছে হিন্দু ধর্ম। তো বাবা বলছে তোমাদের পুরো ধর্মটার নামই তোমরা ভুলে গেছো। কেউ নিজেকে দেবতা ধর্মের মনেই করে না। মানুষ হয়েও নিজের ধর্মকে না জানলে তো কী বলা যায় বলো? হিন্দু কি আর কোনো ধর্ম হলো? কে স্থাপন করেছে? তার রচয়িতাকে এটাও তো জানে না। বাচ্চারা তোমাদের কত বোঝানো হয়। বাবা বলেন আমি কালেরও কাল, মহাকাল, এখন এসেছি কি করতে? সবাইকে আমি হোলসেল নিয়ে যেতে। হোলসেল মৃত্যু হবে সকলের। এছাড়া যারা ভালোভাবে অধ্যয়ন করবে তারা তো অবশ্যই মালিক হয়ে যাবে, পাস উইথ অনার হয়ে যাবে। তাদেরকে ধর্মরাজ কোনো সাজা দেবে না। এখন ঘরে ফিরে অর্থাৎ পরমধামে তোমাদের নিয়ে যেতে এসেছি। তো এই জায়গা থাকার জন্য, এই জায়গাতে থাকার যোগ্য নও, অনেক নোংরা হয়ে গেছে। তোমরা পুরুষার্থ করে অনেক উচ্চ হয়ে গেছো, তোমরা দৈবিক গুণ ধারণ করেছো। তোমরা এই ছিছি দুনিয়াতে কেন পড়ে থাকবে? তো অনেক নোংরা করে দিয়েছে। আসরিক মতে চলে চলে তোমরা একেবারে ঘুণ ধরে গিয়েছে। বাবা তো এরকম করতে বলেন না তোমাদের। তোমরা এই ভারতবাসী যারা বিশ্বের মালিক ছিলে, এখন কত ধাক্কা খেতে থাকো তোমরা, লজ্জা করে না? তোমাদের মধ্যেও কেউ আছে যে ভালো মতো বোঝে, সে তো পুরুষার্থ করে, নম্বর অনুযায়ী তো আছে। অনেক বাচ্চারা তো নিদ্রায় থাকে, সেই খুশির পারদ ওপরে ওঠেই না। বাবা আমাদের আবার রাজধানী প্রদান করেন। বাবা বলেন এই সাধু ইত্যাদিরকে আমি উদ্ধার করি। তারা না নিজেদেরকে না অপরকে মুক্তি দিতে পারে। সত্যিকারের গুরু তো একজনই হলেন সদ্গুরু, যিনি সঙ্গমে এসে কী করেন? সকলের সদ্গতি প্রদান করেন। বাবা বলেন বাচ্চারা আমি আসি কল্পের সঙ্গমের যোগে যোগে। 5000 বৎসর ধরে এক কল্প, এমন 5000 বৎসর কত হয়ে গেছে এই পৃথিবীতে। এই প্রতি সঙ্গম যুগে যুগে আমি এসেছি। কিন্তু ভক্তিতে তোমরা অর্থ করেছ যুগে যুগে ভগবান আসে, তা নয়।
ভগবানের জন্য কত অবতার বানিয়ে দিয়েছো। তো যখন কি না আমাকে সমস্ত দুনিয়াকে পবিত্র করতে হবে, মানুষ মনে করে বাবা হলেন সর্বশক্তিমান, তিনি কি না করতে পারেন। আরে আমাকে ডাকেই এই কারণে যে পতিতদেরকে পবিত্র করো। আমরা অনেক দুঃখী আছি, আমাদেরকে পবিত্র করে তোলো, শোকের দুনিয়াতে নিয়ে চলো। এছাড়া আর আমি এসে কি করব? তাছাড়া তো ঋদ্ধি সিদ্ধি করার মতো তো অনেক আছে, সাধুসন্ত অনেক আছে, গুরু গোসাই অনেক আছে। আমার কাজই হলো নরককে স্বর্গে পরিণত করা। তো সে তো প্রতি 5000 বৎসর পরে তৈরি হয়, নরক হয়, আমাকে আসতে হয়। তো এটা তোমরাই জানো, আর তোমরাই এখন বাবার হাত ধরেছ। আমি আদি সনাতন। আদি সনাতন হলো দেবী দেবতা ধর্ম, সত্য ধর্ম, সত্যযুগ। বাকি তো সব পিছনে পিছনে এসেছে। অরবিন্দ ঘোষ তো এখন এলো, তাও দেখো কত আশ্রম হয়ে গেল। তো ওনার অনেক বড় আশ্রম আছে পন্ডিচেরিতে। সেখানে কি আর কোনো নির্বিকারী হয়ে ওঠার মতো ব্যাপার আছে? নেই। অনেক বাঙালি কলকাতা থেকে পরিবার নিয়ে সেখানে থাকছে, কিন্তু তারা পরিবারও বৃদ্ধি করছে, তো তো এই আশ্রমেও যাচ্ছে। তো এটা কি নির্বিকারী হওয়ার কোনো পথ হলো? তারা তো মনে করে গৃহস্থী হয়ে থেকে কেউ পবিত্র হতে পারে না, তাদের ধারণা। তাই তারা এই কার্য করে চলছে। তো বাবা বলেন গার্হস্থ্য জীবনে থেকে শুধুমাত্র এক জন্ম পবিত্র থাকো। এটা বাবার অর্ডিন্যান্স, এটা বাবার অর্ডার। তোমরা তো জন্ম জন্মান্তর পতিত থেকেছ, এখন আমি এসেছি তোমাদের পবিত্র করে তুলতে। এই অন্তিম জন্ম অন্তত পবিত্র থাকো। শতযুগ ত্রেতাতে তো বিকার হয়ই না, তখন আমারও পার্ট নেই, আর কেউ বলবেও না তোমাদের। এই লক্ষ্মীনারায়ণের চিত্র আর সিঁড়ির চিত্র খুবই সুন্দর। এতে লেখা আছে শতযুগে এক ধর্ম এক রাজ্য ছিল। তা এখন তোমরা প্রমাণ করে দেখাবে। বোঝানোর জন্য বড় যুক্তি চাই। বুড়ি মাতাদেরও শিখিয়ে নিয়ে তৈরি করা উচিত, যাতে প্রদর্শনীতে কিছু বোঝাতে পারে। যে কোনো কাউকেই এই চিত্র দেখিয়ে বলো এদের রাজ্য ছিল তো না, লক্ষ্মীনারায়ণের মন্দির যখন আছে তাদের রাজ্যও ছিল, এখন তো নেই। তো বাবা বলেন এখন তোমরা আমাকে স্মরণ করো, তবে পবিত্র হয়ে পবিত্র দুনিয়াতে চলে যাবে। তোমরাই পূজ্য ছিলে, তোমরাই পূজারী হয়েছ, আবার তোমরা পূজ্য হবে। এখন পবিত্র দুনিয়া স্থাপন হচ্ছে, কত সহজ না? বুড়িরা বসে প্রদর্শনীতে বোঝাবে, তবে তো নাম উজ্জ্বল হবে। কৃষ্ণের চিত্রতে লেখা খুব সুন্দর। বলা উচিত যে এই লেখা অবশ্যই পড়ো, লেখাটাকে পড়ো, 2 মিনিট স্থির হও, তারপর আসো চিত্রের কাছে। আমরা তাকে আমাদের অনুভব শেয়ার করছি। তো এটা পড়লে তোমাদের নারায়ণী নেশা অথবা বিশ্বের মালিকানার নেশা উঠবে। বাবা বলেন আমি তোমাদের এইরকম লক্ষ্মী নারায়ণ তৈরি করি। তাই তোমাদেরও অন্যদের প্রতি দয়ালু কৃপালু হওয়া উচিত। যখন নিজের কল্যাণ হবে তখন অপরেরও কল্যাণ করতে পারবে। তো বুড়ি মাতাদের শিখিয়ে এমন সচেতন করে তোলো। তো বাবা বলেন প্রদর্শনীতে যাতে যে 8-10 জন বুড়ি মাতাকে রাখা হয় বা পাঠাও, তাড়াতাড়ি অনেককে নিয়ে আসবে। এমনভাবে টিম তৈরি করো, যে করবে সেই তার উচ্চ পদ প্রাপ্ত করবে। সামনে এইম অবজেক্ট লক্ষ্মীনারায়ণের চিত্র রাখো, দেখেই খুশি হয়ে যাবে। আমরা এই শরীর ত্যাগ করে বিশ্বের মালিক হয়ে যাব। যত স্মরণে থাকবে তত পাপ খণ্ডন হবে। দেখো খামের উপর ছাপা আছে 1 রিলিজিয়ান, 1 ডিটি রাজত্ব, 1 কিংডম রাজ্য, তো 1 ল্যাঙ্গুয়েজ ভাষা। সেটা খুব তাড়াতাড়ি স্থাপন হতে চলেছে। আর এখন কনফারেন্স করে, মিটিং করে, পায়রা উড়িয়ে কখনো দুনিয়াতে শান্তি স্থাপন করা যায় না, ইউনিভার্স করা যায় না। তার জন্য ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে সংযুক্ত হতে হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার।